ফান হলো, বুলবুলি হলো। ছেলে তখন মাধ্যমিক দিতে গেছিল, ওপাশে দেয়াল ভেঙে পড়ে গেছিল, একটা তিরপল চাইতে গিয়ে টিএমসির মেম্বারদের কাছে বলছে ও ঠিক আছে দেখছি। হ্যাঁ, বলেছিল তোদের ঘর এসছে, টাকা ঢুকবে, তোরা কাগজপত্র জমা দে। কিন্তু আমরা জমা দিয়েছিলাম, কিন্তু সে টাকা আমরা পাইনি। কিন্তু সে টাকাটা গেল কোথায়? আমাদের বাড়ির নামে, আমাদের নামে বাড়ি এসে উনি যা বলবে তাই শুনতে হবে, নইলে গাড়ি বন্ধ করে দিয়ে কোদালের ব্যাট দিয়ে পিটাবে। আবার যত ভোট কাছে এসে যাচ্ছে তত সন্ত্রাস বাহিনীটা যেন আর বেশি হয়ে যাচ্ছে। এটা সন্দেশখালী ৮ নম্বর কর্ণখালী। আচ্ছা, এই উল্টো দিকেই দেখছিলাম প্রচুর জমি টমি, ভেরি টেরি, এই জায়গাগুলো নিয়েই ঝামেলা টামেলা বলো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে জমি জায়গা নিয়েই আন্দোলনটা আমাদের বেরিয়েছিল, মানে ফিশারি করেছিল। কি আন্দোলনেতে ছিলাম, কিন্তু আমরা সাংবাদিকের সামনে মানে কথা বলতে না। আমাদের না, আমরা আন্দোলনে ছিলাম, মানে আমাদের জমি জায়গা, আমাদের টাকা পয়সা দেয়নি বলে আমরা আন্দোলনে ছিলাম। কিন্তু এখন আমরা এই মুহূর্তে এখন আর নেই। কেন, আমাদের বাড়িটা অনেক রাস্তার ধারে হতে পারে, কিন্তু এদিকটা তো মানে সাংবাদিক আসে গাড়িতে গাড়িতে করে উঠে চলে যায়, আর অত কিছু আমাদের জিজ্ঞাসাও করে। বললেও তো কিছু, এখন কে কোথায় কিভাবে ক্ষতি করবে সেটার ভয় আছে। হ্যাঁ হ্যাঁ। আরে ওগুলো ছাড়ুন, ও যা হয়েছে হয়েছে। এখন ব্যাপারটা হলো, আপনার এই যে ঘর দেখছি, এই রাস্তার ধারে বাড়ি, জায়গাও আপনার যথেষ্ট আছে, সরকারের কাছে ঘরের আবেদন করেননি? এই যে সরকারের কাছে ঘরের আবেদন করেছিলাম, বাড়ির মানে ঘরের লিস্টে নামও এসেছিল। এইবার বিডিওর থেকে, থানার থেকে ওরা ফটোকও পর্যন্ত তুলে নিয়ে গেছে, ওনারা কাগজেও জমা নিয়েছে ৩ বার ৪ বার। কিন্তু আমাদের মানে এলাকার যে বুথের মেম্বার, উনিও হচ্ছে কাগজ জমা নিয়েছিলেন, বলেছিল তোদের ঘর এসছে, টাকা ঢুকবে, তোরা কাগজপত্র জমা দে। কিন্তু আমরা জমা দিয়েছিলাম, কিন্তু সে টাকা আমরা পাইনি। কিন্তু সে টাকাটা গেল কোথায়? আমাদের বাড়ির নামে, আমাদের নামে বাড়ি এসে। ও বাড়ি চলেও এসেছিল বলেছে? বলছে তোদের ঘর ঢুকে গেছে। কোন রাক্ষসে খেলো? কোন রাক্ষসে খেলো? এই টিএমসি এখন আছে, টিএমসি খেলো। এদের নেতারাই কেউ খেয়েছে? নেতারাই কেউ খেয়েছে। এই শিবু, এই শাহজাহান শেখ, এই উত্তম, এরা ছাড়া কে খাবে? শিবু কি এই এলাকাতেই বাড়ি? শিবু এলাকায় এখানে বাড়ি নাই, এখানে হচ্ছে উনি ব্লক সভাপতি। ও, শাহজাহান এই এলাকায় আসতো? হ্যাঁ। ও কেমন, ওর ব্যবহার ট্যাবহার কেমন ছিল? ও ব্যবহার কি বলবো, একদমই ভালো না। মানুষের সঙ্গে না না, একদমই না। বাড়ির লোকদের গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে, সপ্তাহ হলে ৩ বার ৪ বার গাড়ি বন্ধ করে দিয়ে ওনার কথার মতো গিয়ে পৌঁছাতে হবে। যদি হ্যাঁ, পার্টির প্রোগ্রামে উনি যা বলবে তাই শুনতে হবে, নইলে গাড়ি বন্ধ করে দিয়ে কোদালের ব্যাট দিয়ে পিটাবে। এরকম অত্যাচার? অত্যাচার করতো। অত্যাচার না করলে আজ উনিরা জেলে গেছে? আপনাদের সঙ্গেও কি কোনো ঘটনা এরকম ঘটেছে? না, আমাদের সাথে কোনো কিছু ঘটনা করেনি, কিন্তু আমাদের বাড়ির লোকদের পিটিয়েছে। বাড়ির লোকদের মানে আপনার স্বামীকে? হ্যাঁ, পিটিয়েছে। কেন বলো তো? ভ্যান চালাতো, এইবার ওরা বলতো যে গাড়ি বন্ধ করে দিয়ে অমুক জায়গায় যেতে হবে। এবার ওনারা রাত্রে এরকম পার করে নিয়ে ধামাখালি চলে যাবে। ধামাখালির থেকে ধরো ওখান থেকে তুমি যদি চলে আসো, ওর গাড়ি বন্ধ। ১ মাস ২ মাস ৬ মাস গাড়ি বন্ধ করে রেখে দেবে। তাহলে শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা জেলে আছে, এলাকা শান্তি আছে মনে হয় নাকি? এলাকা শান্তি আছে, কিন্তু কি করে শান্তি আছে, তাও তো আমাদের সন্দেশখালী ঝামেলা হচ্ছে। আপাতত কিছুদিন মানে মাস ২ ১ মতো শান্তি ছিল, কিন্তু আবার যত ভোট কাছে এসে যাচ্ছে তত সন্ত্রাস বাহিনীটা যেন আর বেশি হয়ে যাচ্ছে। এই যে বিজেপির প্রার্থী হয়েছে রেখা পাত্র, সিপিএম এর নিরাপদ সর্দার, আর তৃণমূলের হাজী নুরুল ইসলাম, তো ওনারা এসেছিলেন আপনার পাড়াতে? নিরাপদ সর্দার এসেছিল, রেখা এসেছিল, নসিরাত আসেনি, হাজী সাহেব আসেনি। না, এমনি হাজী সাহেব তো আগেও এমপি ছিল, তখন আসতো এখানে কোনোদিন আমি জানি না। ওটা আমি বিশেষ করে পার্টি বাটার বিষয়ে আমি ওটা ঠিক বলতে পারবো না, কেন আমরা যেটা সবাইকে চিনি না তো। হ্যাঁ, সেটা ঠিক। না, আমরা যেটা জানতে চাইছি যে বিষয়টা সন্দেশখালীর। রেখা এসছে, নিরাপদ সর্দার এসছে, এনাদেরকে মুখ চেনা আছে, এরা এসছে, এদেরকে বলতে পারবো যে এসছে, কিন্তু ওই হাজী সাহেবকে আমি তো কোনোদিন দেখিনি। এই যে ওরা যে আসে, এই রেখা পাত্র বলুন, নিরাপদ সর্দার বলুন, উনি এমএলএও ছিলেন এক সময়। হাজী সাহেব একটা সময়, এর আগে ১-২টো টার্ম আগে, মানে প্রায় ১০ বছর আগের যে তখন তিনি এমপি ছিলেন। তো এরা আসে, অনেক প্রতিশ্রুতি দেয়, রাস্তা করে দেবো, জল দিয়ে দেবো, নমস্কার, সব হয়ে যাবে। তো করে কাজবাজ করেছে? কাজবাজ কি বলুন তো, এই যে বাড়ির পাশে একটা এই যে কল দিয়েছে, আমাদের এখানে যে টিউবওয়েলটা ছিল
ওনাদের ব্লক সভাপতি যে শিবু হাজরা ছিল উনি ঘেরে মার্শাল বসালো, কিন্তু আমাদের এখানে সবাই আমরা একটা দরখাস্ত করে কাগজ জমা দিলাম, কিন্তু এখানে কলটা বসানোর কথা ছিল, যে পুরাতন কল ছিল এখানে আর একটা কল বসানোর দরকার, কেননা আমরা জল অনেকটা দূর আমাদের আনতে যেতে হয়, কিন্তু বলেছিলাম, কিন্তু সেটাও তো কিছু করেনি। না। ছেলে মেয়ে কটা? আমার একটা ছেলে একটা মেয়ে। কোন ক্লাসে পড়ে? ছেলে বিএ সেকেন্ড ইয়ারে পড়ে, কোন মেয়ে কলেজে? কালীনগর কলেজ, আচ্ছা, মেয়ে? আর মেয়ে ক্লাস 10-এ উঠেছে। তাই? হ্যাঁ, এবারে উঠলো? ও এবার উঠলো, 9 পাস সামনে করে? বার মাধ্যমিক দেবে। আচ্ছা আচ্ছা, মাধ্যমিক দেবে। তো এই ছেলে মেয়েরা বড় হচ্ছে, ছেলে কলেজে পড়ছে, মেয়ে স্কুলে পড়ছে মাধ্যমিকে, আশা করি ভালো রেজাল্ট করবে। তো কি মনে হয় এরা পড়াশোনা শিখে এরা কাজ বাজ পাবে, এই আশা হয়তো নিশ্চয়ই? কাজ বাজ হবে, কিন্তু দেখো আমরা যদি না, না, আশা তো হয়, আপনার আশা স্বামী তো তো ভ্যান চালিয়ে কষ্ট করে। আশা তো হয়, গরিবের সংসারে ছেলে মেয়েকে পড়াচ্ছি যখন, হুম, আশা তো ইচ্ছে হয় যে আমার ছেলে মেয়ে একটা যা হোক একটা কোনো একটা ছোটখাটো কাজ করুক, হুম। কিন্তু সেটা যদি পার্টির থেকে যদি না সাহায্য পাই, তাহলে আমার ছেলে মেয়ে পাবে কি করে? মানে ওদিকে মোদী সরকারও বলছে চাকরি দেবো, মমতা সরকারও বলছে চাকরি দেবো, কিন্তু আমরা তো সন্দেশখালিতে ঘুরলাম, চাকরি বাকরি কোথায় লোকে করে? চাষবাস। আমাদের এখানে স্থানীয় ছেলেপেলে চাকরি করে না, যত বাইরের ছেলেপেলেরা চাকরি করে। দেখুন যেরকম নারায়ণ গোস্বামী একটা হচ্ছে এমএলএ এমপির ধরো একটা আছে, ওনাদের দেখুন ওখানকার ছেলেপেলে দেখো আমাদের সন্দেশখালী এসে চাকরি করছে, কিন্তু সন্দেশখালির লোক পাচ্ছে না। সন্দেশখালীর লোক পাচ্ছে না। সন্দেশখালী স্থানীয় ছিল কোথায়? আমি তো সেরকম দেখতে পাই না। মানে কোথাও থেকে একটা সন্দেশখালীর ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি বাকরি করবে, ভালো থাকবে, ঘর বাড়িগুলো করে দেবে, এগুলোর জায়গায় ইস্যু ঘুরে গেল, অন্যদিকে চলে গেল, না মানে অন্য কিছু হয়ে গেল, সন্দেশখালীর একটা বদনাম মহিলাদের উপরেই। আমাদের তো ভিতরে বাড়ি হলে তাও হতো, এটা তো রাস্তার পাশে বাড়ি, রাস্তার মেন রাস্তার ধারে বাড়ি, কিন্তু যেতে গেলে দেখা হবে, আসতে গেলে দেখা হবে। একটা পায়খানার জন্য দরখাস্ত পর্যন্ত দিয়েছিলাম, টাকাও দেবো বলেছিলাম, যে আমরা যে 900 টাকা করে যে একটা মানে সরকারি হিসাবে যে একটা বাথরুম বলে, যে আমরা রাস্তার ধারে বাড়ি, ছেলে মেয়ে বড় হচ্ছে, আজ সেই কষ্টের জন্য আমরা একটা কিছু সুযোগ সুবিধাও পাইনি। বলছি না, বাড়ির লিস্টে নাম এসে বাড়ি দিল না। এখানে তো আপনারা তো পঞ্চায়েত ভোটও দিয়েছেন। পঞ্চায়েত ভোটেও দিয়েছি, তোমার এর আগেও নসিরত জাহান যে হ্যাঁ, এমপিতে MP দাঁড়িয়েছিল তাকেও দিয়েছি। নুসরাতকেও দেখেন? নুসিরতকে দেখেছি, নুসিরতকে দেখেছি, উনি ওইরকম হাত নমস্কার করে, উনি সেই যা দেখা ওই যে নমস্কার করে চলে গেল। আর এসে কোনোদিন একবার তাকিয়ে দেখেছে সন্দেশখালী কি পরিস্থিতি? নায়িকার দেখে কি পেট ভরবে, তাই না? নায়িকার দেখে আর কি পেট ভরবে, এই হচ্ছে একটু আনন্দ পরিস্থিতি। পাওয়া যায়, কিন্তু পেট তো ভরবে। আমাদের পেট ভরার দরকার নেই, আমাদের কি বলতো, দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া মানুষ আমরা, এটাই চাই, কিন্তু শান্তিতে বাস করতে চাই, বুঝলেন তো? আমাদের অত পয়সার লোভীও নয় যে ওনাদের কাছ থেকে নিতে হবে, খেতে হবে। আমার বাড়ি না, ওনারা পয়সা দেওয়ার কে? সরকার, আমরা যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকে জনগণকে পরিষেবা দেবে। ওরা কি ঘর থেকে জমি বিক্রি করে এনে দিচ্ছে? আর ওনারা দিচ্ছে মানে ওনাদের হাতে পড়ছে, তারপর তো ওদের কাছ থেকে আমরা পাচ্ছি। সেই তাও এবার ওনারা যদি না দেয় আমরা কোথা থেকে পাবো? সেই তাহলে এখানে কিছু ঘটনা ঘটেছে, মানে কিছু একটা অশান্তি। যে আন্দোলনটা হয়েছে অ্যাকচুয়ালি বাস্তব। এই যারা আবার বিবাদী করছে তারা না, হচ্ছে অনেক আমরা গেলাম অনেক এলাকাতে, গ্রামে অনেক মহিলারা বলছে এই জোর করে জমি দখল করে নেয়, এই টাকা পয়সা নিয়ে নেওয়া। এই যে ঘের ফিশারিটা, এটা অ্যাকচুয়ালি জোর করেই শিবুদা নেমেছিল, কিন্তু কেউ উনি জোর করে সই নিয়েছিল, হুমকি দেখিয়েছিল, ঠিক আছে, কিন্তু এর আগে বাইরে থেকে বাইরের থেকে এসে কিন্তু কেউ নিজের ইচ্ছাভাবে ওনাকে সই দেয়নি। না, সন্দেশখালীর মানুষ অতটাও দুর্বল নয় যে যা বলবে সেটা করবে, এতটাও দুর্বল নয়। এতটা দুর্বলে নাই, ওনাদের জন্য আজ এই জায়গাটায় হতে হয়েছে। দুর্বল নাই এ কথাটা বলা ভুল। শেখ শাহজাহানকে যখন ইডি এসে শেখ শাহজাহানকে যখন তারা মানে করলো, হামলা করলো, যখন ইডির উপরে হামলা পড়লো, সেই দিন থেকেই যখন ওই শাহজাহান শেখ যখন লুকিয়ে বেড়াতে লাগলো, তখন বলছে যে আমরা এই সুযোগ যদি আমরা না মানি, কিন্তু আমরা এই জায়গাটায় আমরা মানে এরপরে আর পারবো না। হ্যাঁ, যার জন্যে এই আমরা আন্দোলনটা বেরিয়ে আমাদের জমি জায়গা আমাদের কাছে পেয়েছি। চাষবাস করতে পারবেন এখন ওই জমিতে? এই জমিতে এবছর যদি না চাষবাস করতে পারি দেখি, হ্যাঁ, কিন্তু এই জিসিবি ঢুকে কিন্তু এই ভেড়িগুলো ভেঙে জমি যার জমি মানে এক লেভেল মতো করে দেবে বলছিল, কিন্তু এখন কতদূর কি করবে জানি না। যেই ভাগ ঘের ফিশারিতে সেই ভাই আছে, জলটা যা তোলা নেই। আচ্ছা, এই যে মিডিয়াতে আমরা দেখছিলাম, আপনিও হয়তো দেখেছেন শুনেছেন, আপনি জানবেন যে এই যে মহিলাদেরকে তুলে নিয়ে যেত, যাকে পছন্দ হতো এসে ঘর থেকে, হ্যাঁ,
এগুলো ঠিক। আপনাদের আশেপাশে বা আপনার বাড়িতেও এরকম কোনো ঘটনা? এই দেখো আমাদের আশেপাশে কি বলতো, এই যে কালকের যে ঘটনাটা ঘটেছে, হুম। কালকের যে ঘটনা ঘটেছিল এখানে তোমার এসেছিল বিজেপির প্রিয়ঙ্কা, ওর নামটা, প্রিয়াঙ্কা টিবড়িওয়াল, হ্যাঁ আইনজীবী। আইনজীবী, উনি আপনি গেছিলেন? উনি এসছিল, হুম। ঠিক আছে। আমরা যাব কি, আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, উনি মানে টোটোই করে যাচ্ছিল, ঠিক আছে, আমরা এখানে পাশে দাঁড়িয়েছিলাম। হুম। এবার আমাদের ছোটখাটো সংসার জিনিসপত্র আছে, আমি বিশেষ করে ওইসব মানে এতে আরে বেরোই তো না। ঘর বাড়ির হ্যাঁ, জিনিসপত্র বেরোই না। সিকিউরিটি নেই তো, গ্রিল লাগানো বাড়ি নয় তো, কি এবার করবে? বেরোই না, প্রথমত কথা রাস্তার ধারে বাড়ি, সেরকম পরিস্থিতিও আমাদের ঠিক নেই বলে আমরা সেই জন্য বেরোই না, হুম। ঠিক আছে। কিন্তু কালকে যেটা এসেছিল, আবার উনি নাকি টিএমসির মিটিং হয়েছিল সন্দেশখালী। হুম। এবার ওই অজয় মণ্ডলের বউ নাকি কালকে সন্ধ্যে 7টার সময় নাকি সন্ত্রাস বাহিনী নাকি ওনার বাড়িতে নাকি কুকুর ঢুকেছিল, হুম। কুকুর ডাকতে উনি বেরিয়ে এসছে, হুম। বেরিয়ে এসতে ওনার গামছা না কাপড় মুখ হুম। বেঁধে নিয়ে ওনার ও। এই ভেড়ির মানে জলকারের ভেড়ির দিকে টেনে নিয়ে চলে এসছে। আর কুকুর ডাকছে, ওনার মেয়ে মা মা করে চিল্লাতে হুম। ওনাকে ছেড়ে দিয়ে উনি আবার আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছে। ওই যে সামনে যে মন্দিরের সামনে, ওই হ্যাঁ অজয় মন্দির। হ্যাঁ হ্যাঁ, গায়ে জল বসে গেল, আর বেশি হ্যাঁ কিচ্ছু হ্যাঁ, বলবো না।